হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আমরা আজকের ক্লাসে স্পেশালি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের উপর 50টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, এবং যে 50টি প্রশ্ন আলোচনা করলে তোমার সালোক সংশ্লেষ থেকে যাই প্রশ্ন আসুক না কেন ম্যাক্সিমাম প্রশ্ন তুমি করতে পারবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হলো অপশন এ CO2, অপশন বি জল, অপশন সি SO2, অপশন ডি গ্লুকোজ। তো সালোক সংশ্লেষে উৎপন্ন যে অক্সিজেন তার উৎস হলো জল, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন হলো, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো অপশন এ, অর্থাৎ গ্লুকোজে যে অক্সিজেনটা থাকে, অর্থাৎ গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনের উৎস কোনটি? অপশন এ জল, অপশন বি CO2, অপশন সি বায়ুমণ্ডল, অপশন ডি জলে দ্রবীভূত অক্সিজেন। তো সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন থাকে তার উৎস হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, CO2 বা কার্বন ডাইঅক্সাইড। চলে আসি পরের প্রশ্নে। সালোক সংশ্লেষের আদর্শ স্থান, এটা অবশ্যই একদম বাচ্চা ছেলের মতো প্রশ্ন। অপশন এ কাণ্ড, অপশন বি পাতা, অপশন সি মূল, অপশন ডি ফুল। তো সালোক সংশ্লেষের প্রধান যে আদর্শ স্থান সেটি হল অপশন বি ইজ কারেক্ট, পাতা। পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত কোষ অঙ্গাণুটি হলো অপশন এ গলগি বস্তু, অপশন বি ক্লোরোপ্লাস্ট, অপশন সি সেন্ট্রোজোম, অপশন ডি মাইটোকন্ড্রিয়া। তো সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত কোষ অঙ্গাণুটি হলো অপশন বি ইজ কারেক্ট, ক্লোরোপ্লাস্ট। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে অপশন এ গ্রানায়, অপশন বি স্ট্রোমায়, অপশন সি অন্তঃপর্দায়, অপশন ডি বহিঃপর্দায়। তো সালোক সংশ্লেষের যে আলোক দশা বা লাইট ফেজ সেটি ঘটে ক্লোরোপ্লাস্টের, অপশন এ ইজ কারেক্ট, গ্রানায়। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে স্ট্রোমাতে সালোক সংশ্লেষের কোন দশাটি ঘটে। পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের, অপশন এ গ্রানা, অপশন বি স্ট্রোমা, অপশন সি অন্তঃপর্দা, অপশন ডি বহিঃপর্দা। তো অবশ্যই সালোক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে অপশন বি ইজ কারেক্ট, স্ট্রোমাতে। সুতরাং উত্তরটা তোমরা পেয়েই গেলে। পরের প্রশ্ন, সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? অপশন এ ভাজক কলা, অপশন বি মেসোফিল কলা, অপশন সি স্থায়ী কলা, অপশন ডি জাইলেম কলা। তো সালোক সংশ্লেষের যে প্রধান যে স্থান সেই পাতার মেসোফিল কলাতে সালোক সংশ্লেষ ঘটে। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে মেসোফিল কলায় কি কি কোষ থাকে, অর্থাৎ মেসোফিল কলায় যে প্যারেনকাইমা কোষ দুটো থাকে সেই প্যারেনকাইমা কোষ দুটোর নাম কি। পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষ ঘটে অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি ক্লোরোপ্লাস্টিডে, অপশন সি গলগি বস্তুতে, অপশন ডি রাইবোজোমে। তো অবশ্যই সালোক সংশ্লেষ ঘটে অপশন বি ইজ কারেক্ট, ক্লোরোপ্লাস্টিড। পরের প্রশ্ন, কোন মৌল উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি সোডিয়াম, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি পটাশিয়াম। তো ক্লোরোফিল অণু গঠনের জন্য যেটা খুবই দরকার সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন, ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো, অর্থাৎ ঘুরিয়ে প্রশ্ন, অপশন এ তামা, অপশন বি ম্যাগনেসিয়াম, অপশন সি জিঙ্ক, অপশন ডি পটাশিয়াম। তো অবশ্যই ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, ম্যাগনেসিয়াম। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হলো অপশন এ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অপশন বি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, অপশন সি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, অপশন ডি পটাশিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তো ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হলো কিন্তু অপশন বি ইজ কারেক্ট, সেখানে আমরা পাবো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। পরের প্রশ্নে আসি, কোন প্রক্রিয়ার দ্বারা বায়ুমণ্ডল থেকে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়? অপশন এ শ্বসন, অপশন বি দহন, অপশন সি সালোক সংশ্লেষ, অপশন ডি পুষ্টি। তো দেখো, সালোক সংশ্লেষের একটি অন্যতম কাঁচামাল হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। সুতরাং উদ্ভিদ CO2টাকে গ্রহণ করছে, আর উদ্ভিদ যদি গ্রহণ করে তাহলেই বায়ুমণ্ডল থেকে অপসারিত হবে, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, সালোক সংশ্লেষ। পরের প্রশ্ন, কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? অর্থাৎ এই মৌলটি না থাকলে উদ্ভিদের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। অপশন এ ক্যালসিয়াম, অপশন বি ম্যাগনেসিয়াম, অপশন বি অক্সিজেন, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি সোডিয়াম। তো দেখো, ম্যাগনেসিয়াম হচ্ছে, আমরা বললাম যে ক্লোরোফিলের প্রধান উপাদান, তাহলে ম্যাগনেসিয়াম যদি না থাকে তাহলে কি হবে? উদ্ভিদের ক্লোরোসিস হবে। পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষের প্রয়োজনীয় কাঁচামাল দুটি হলো অপশন এ
H2O ও ক্লোরোফিল, অপশন বি CO2 ও সূর্যালোক, অপশন সি H2O ও CO2, অপশন ডি H2O ও NADP। তো সালোক সংশ্লেষের জন্য অন্যতম দুটি কাঁচামাল হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, H2O ও CO2 অর্থাৎ জল এবং কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্নে আসি, কোনটি সালোক সংশ্লেষের উপাদান নয়? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি জল, অপশন ডি ক্লোরোফিল। তো অক্সিজেন কিন্তু সালোক সংশ্লেষের উপাদান নয়, কারণ অক্সিজেন হচ্ছে সালোক সংশ্লেষের একটি উপজাত বস্তু, বাই প্রোডাক্ট। চলে আসি পরের প্রশ্নে, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন প্রধান বস্তুটির নাম? অপশন এ CO2, অপশন বি H2O, অপশন সি O2, অপশন ডি গ্লুকোজ। তো সালোক সংশ্লেষের ফলে প্রধান বস্তুটি হলো অপশন ডি ইজ কারেক্ট, গ্লুকোজ। অন্যদিকে অক্সিজেনও কিন্তু উৎপন্ন হয়, কিন্তু অক্সিজেন হচ্ছে উপজাত বস্তু অর্থাৎ বাই প্রোডাক্ট, খেয়াল থাকে যেন। পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হলো? অপশন এ PGA, অপশন বি PGALD, অপশন সি গ্লুকোজ, অপশন ডি শ্বেতসার। তো প্রথম স্থায়ী যৌগ হচ্ছে অপশন এ ইজ কারেক্ট PGA, পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটি একটি 3 কার্বনযুক্ত যৌগ, এবং সেই জন্য এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটার আরেকটি নাম আছে কি C3 চক্র, খেয়াল থাকে যেন। এবং সেই জন্য আমরা অন্ধকার দশাকে বলা হয় C3 চক্র বা কেলভিন চক্র। পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন শেষ স্থায়ী যৌগটি হলো? শেষ, একদম শেষে যে স্থায়ী যৌগটি উৎপন্ন, অপশন এ PGA, অপশন বি গ্লুকোজ, অপশন সি PGALD, অপশন ডি প্রোটিন। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্যই হচ্ছে অপশন ডি বি ইজ কারেক্ট, গ্লুকোজ পাওয়া। সেই জন্য C6H12O6 এটি হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশার একদম শেষ স্থায়ী যৌগ। পরের প্রশ্নে আসি, দৃশ্যমান আলোকরশ্মির কোন তরঙ্গদৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? অপশন এ 500 থেকে 600 ন্যানোমিটার, অপশন বি 430 থেকে 470 ন্যানোমিটার, অপশন সি 450 থেকে 700 ন্যানোমিটার, অপশন ডি 470 থেকে 500 ন্যানোমিটার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 450 থেকে 700 ন্যানোমিটার। একদম যে আমরা ভিবজিওর পাই, অর্থাৎ একদম যে ভায়োলেট থেকে একদম লাল, এই তরঙ্গদৈর্ঘ্যের মধ্যেই কিন্তু বিলং করে। পরের প্রশ্ন, বর্ণালীর কোন রঙের সালোক সংশ্লেষ ভালো হয়? তো বর্ণালীর কোন রঙে সালোক সংশ্লেষ ভালো হয়? অপশন এ লাল ও নীল, অপশন বি নীল ও বেগুনি, অপশন সি লাল ও হলুদ, অপশন ডি হলুদ ও নীল। তো সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয় অপশন এ ইজ কারেক্ট, লাল ও নীল। পরের প্রশ্নে আসি, এক অণু গ্লুকোজ সংশ্লেষণে ব্যবহৃত হয়? অপশন এ 6 অণু CO2, অপশন বি 12 অণু CO2, অপশন সি 4 অণু CO2, অপশন ডি 1 অণু CO2। তো দেখো সালোক সংশ্লেষের ফার্স্ট সমীকরণটা দেখো, সমীকরণটা হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগে প্লাস 12 অণু জল লাগে, দিয়ে তৈরি হয় তোমার গ্লুকোজ C6H12O6। আর যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড লেগেছিল ঠিক সেই পরিমাণ কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়, আর তার সাথে যে 12 অণু জল লাগছে 6 অণু জল আবার উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু দেখতে পাচ্ছি যে এই যে 6 অণু জল তৈরি হচ্ছে, 6 অণু, এই যে 6 অণু CO2 লাগছে, সেই জন্য অপশন, কোন অপশন সঠিক হবে? অপশন এ ইজ কারেক্ট, 6 অণু CO2। পরের প্রশ্নে আসি, এক অণু গ্লুকোজ গঠন হতে PGLD দরকার? অপশন এ 2 অণু, অপশন বি 10 অণু, অপশন সি 8 অণু, অপশন ডি 6 অণু। তো এক অণু গ্লুকোজ হতে PGLD দরকার হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, 2 অণু। তার কারণ আমরা যখন C3 চক্র দেখেছি যে সেখানে 2 অণু PGLD তোমার গ্লুকোজ তৈরি করছিল, আর বাকি 10 অণু PGLD পুনরায় RUBP বা রাইবিলোজ বিসফসফেট তৈরি করছিল। তোমরা যদি এখনো পর্যন্ত কেলভিন চক্র না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, অবশ্যই একবার দেখে নিও। পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে? অপশন এ ফ্যাট রূপে, অপশন বি তেল রূপে, অপশন সি স্টার্চ রূপে, অপশন ডি গ্লাইকোজেন রূপে। তো অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, স্টার্চ রূপে। পরবর্তী প্রশ্ন, এক অণু গ্লুকোজের সঞ্চিত শক্তির পরিমাণ? অপশন এ 686 ক্যালোরি, অপশন বি 686 কিলো ক্যালোরি, অপশন সি 7.3 কিলো ক্যালোরি, অপশন ডি 7.3 ক্যালোরি। তো অপশন বি ইজ কারেক্ট, 686 কিলো ক্যালোরি শক্তি কিন্তু পাওয়া যায়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে ব্যবহৃত নয় এমন কোএনজাইম কোনটি?
অপশন এডিপি, অপশন বি আরইউবিপি, অপশন সি এফএডি, অপশন ডি এনএডিপি। তো অবশ্যই এক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট, এফএডি। এটি কিন্তু শ্বসনে ব্যবহৃত হয়, এটা কিন্তু সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় না, এবং এফএডির পুরো নাম হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। বাকিগুলো কিন্তু সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়। পরের প্রশ্নে আসি। সালোক সংশ্লেষে ব্যবহৃত এমন একটি সহ উৎসেচক বা কোএনজাইম হলো অপশন এ এনএডি, অপশন বি এনএডিপি, অপশন সি এফএডি, অপশন ডি আরইউবিপি। তো এক্ষেত্রে সহ উৎসেচক বলেছে, অনেকে কিন্তু আরইউবিপি করে দিতে পারো, আরইউবিপি কিন্তু একটি শর্করা। তো সেই জন্য অপশন বি ইজ কারেক্ট, এনএডিপি, পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। পরের প্রশ্নে আসি। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় CO2 সংবন্ধনকারী পদার্থটি কি? অর্থাৎ কে CO2 গ্রহণ করে অন্ধকার দশায়? অপশন এ এনএডিপি, অপশন বি আরইউবিপি, অপশন সি এটিপি, অপশন ডি এনএডি। তো অবশ্যই আরইউবিপি প্রথম CO2টাকে সংবন্ধন করে, অর্থাৎ প্রথম কিন্তু ক্যাচ করে আরইউবিপি, পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আরইউবিপি কত কার্বনযুক্ত শর্করা। পরের প্রশ্নে আসি। অবশ্যই প্রশ্নের দাগ দিয়ে কমেন্ট করবে, ঠিক আছে? সালোক সংশ্লেষে জারিত হয়, সালোক সংশ্লেষে কে জারিত হয়? অপশন এ H2O, অপশন বি CO2, অপশন সি C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, অপশন ডি NO2। তো দেখো NO2 তো ক্যান্সেল হবে, NO2 আমাদের সালোক সংশ্লেষের সাথে কোনো লেনাদেনাই নেই। তো সালোক জারিত কাকে বলে? না, জারণ হচ্ছে যখন আমরা দেখব যে অক্সিজেন যুক্ত হয় অথবা অথবা অক্সিজেন যুক্ত হয় অথবা দেখব হাইড্রোজেন বাদ হচ্ছে। তাহলে কে জারিত হচ্ছে? দেখো যে সালোক সংশ্লেষের সমীকরণ হচ্ছে CO2 প্লাস H2O, এবং আমরা একটু আগে পড়লাম যে এই CO2 থেকে যে অক্সিজেনটা সেটা যোগ হয় কোথায়? C6H12O6, আর এই H2O থেকে তৈরি হয় O2। তাহলে দেখো এক্ষেত্রে দেখো CO2 থেকে যখন C6H12O6 হচ্ছে, তাহলে এখান থেকে এটাতে দেখো কি হচ্ছে না, এটাতে বিজারণ হচ্ছে। কেন না, এখানে দেখো হাইড্রোজেন কিন্তু যুক্ত হচ্ছে, আর হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হচ্ছে বিজারণ হওয়া। অন্যদিকে H2O থেকে যখন অক্সিজেন তৈরি হচ্ছে, দেখো এখানে কিন্তু হাইড্রোজেন বাদ যাচ্ছে। আর আমি বললাম জারণের ডেফিনেশন হচ্ছে যখন হাইড্রোজেন বাদ যাবে অথবা অক্সিজেন যুক্ত হবে, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, জল জারিত হয়। পরের প্রশ্নে আসি। সালোক সংশ্লেষ প্রক্রিয়া তাহলে বিজারিত কে হয়? তো এখনই দেখলাম যে বিজারিত হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, কার্বন ডাইঅক্সাইড। কারণ কার্বন ডাইঅক্সাইডে পুনরায় হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করছে C6H12O6। পরের প্রশ্নে আসি। সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় অপশন এ আলোক দশায়, অপশন বি অন্ধকার দশায়, অপশন সি ফটোলাইসিস, অপশন ডি গ্লাইকোলাইসিসে। তো অবশ্যই CO2 বিজারিত হচ্ছে কখন? অপশন বি ইজ কারেক্ট, অন্ধকার দশায়। কারণ CO2টা তো প্রথম আরইউবিপির সাথে যুক্তই হয়, আরইউবিপির সাথে যুক্তই হয় কখন? অন্ধকার দশায়। সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। পরের প্রশ্নে আসি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোনটির জারণে অক্সিজেন নির্গত হয়? তো এখনই দেখলাম অপশন এ ইজ কারেক্ট, জলের জারণে অক্সিজেন নির্গত হয়। পরের প্রশ্নে আসি। সালোক সংশ্লেষের আলোক দশার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো অপশন এ অঙ্গারাত্মীকরণ, অপশন বি জলের ফটোলাইসিস, অপশন সি শর্করা সৃষ্টি, অপশন ডি আরইউবিপির পুনরুৎপাদন। তো আলোক দশার কিন্তু কোশ্চেন ভালো করে ফলো করতে হবে। আলোক দশার বলেছে, তো আলোক দশার একটি প্রধান ঘটনা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, জলের ফটোলাইসিস। বাকি সবগুলো কিন্তু অন্ধকার দশার বৈশিষ্ট্য। চলে আসি পরবর্তী প্রশ্নে। সালোক সংশ্লেষ করতে পারে না এমন একটি উদ্ভিদ হলো অপশন এ স্পাইরোগাইরা, অপশন বি মিউকর, অপশন সি মস, অপশন ডি ফার্ন। তো এই ক্ষেত্রে যে উদ্ভিদগুলো রয়েছে তার মধ্যে অপশন বি মিউকর হচ্ছে একটি ছত্রাক, আর ছত্রাক মানে সেখানে ক্লোরোফিল নেই, আর ক্লোরোফিল নেই মানে সে সালোক সংশ্লেষ করতে পারে না। সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে যে সালোক সংশ্লেষে সক্ষম এমন একটি প্রাণী হলো অপশন এ অ্যামিবা, অপশন বি এন্টামিবা, অপশন সি জায়েন্ট অ্যামিবা, অপশন ডি ক্রাইসঅ্যামিবা। তো এর মধ্যে কোন প্রাণীটি অ্যাকচুয়ালি সে সালোক সংশ্লেষ করতে পারে? তো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো অপশন ডি ইজ কারেক্ট, ক্রাইসঅ্যামিবা। ক্রাইসঅ্যামিবা হচ্ছে এমন একটি প্রাণী যে কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। পরবর্তী প্রশ্নে আসি। ফণিম অনুসার সালোক সংশ্লেষ ঘটে অপশন এ কাণ্ডে, অপশন বি পর্ণকাণ্ডে, অপশন সি পাতায়, অপশন ডি মূলে। তো সালোক সংশ্লেষ ঘটে ফণিম অনুসার, অপশন বি ইজ কারেক্ট, পর্ণকাণ্ডে। তার কারণ ফণিম অনুসার ক্ষেত্রে পাতা তো কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে এবং কাণ্ডটি একটি রসালো সবুজ অংশে পরিণত হয়, পাতার মতো অংশে পরিণত হয়, যাকে বলা হয় পর্ণকাণ্ড।
বা ফাইলোক্ল্যাডোড। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে ক্ল্যাডোড কোন উদ্ভিদে দেখা যায়, ক্ল্যাডোড বা একক পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায়। তোমরা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই 35 কোয়েশ্চেন মার্ক দিয়ে সেখানে কিন্তু অবশ্যই উত্তরটা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নে আসি। পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষিত হয় অপশন এ সালোক সংশ্লেষ দ্বারা, অপশন বি শ্বসন দ্বারা, অপশন সি সালোক সংশ্লেষ ও শ্বসন দ্বারা, অপশন ডি শ্বসন ও রেচন দ্বারা। তো দেখো, একদিকে সালোক সংশ্লেষে যেমন CO2 উৎপন্ন হচ্ছে, তো একদিকে সালোক সংশ্লেষে যেমন অক্সিজেন উৎপন্ন হচ্ছে, ঠিক একইভাবে শ্বসনে অক্সিজেন গৃহীত হয়ে যাচ্ছে। অন্যদিকে শ্বসনে যেরকম CO2 উৎপন্ন হচ্ছে, সালোক সংশ্লেষে সেটা গৃহীত হয়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, বাতাসে CO2 এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকছে। সেই জন্য অপশন সি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশায় সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে অপশন এ CO2, অপশন বি NADP, অপশন সি এটিপি, অপশন সি ক্লোরোফিল, অপশন ডি এটিপি। তো সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে সেটি হলো অপশন সি ইজ কারেক্ট, ক্লোরোফিল। পরের প্রশ্ন আসি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয় অপশন এ রাসায়নিক শক্তি হিসেবে, অপশন বি স্থিতিশক্তি হিসেবে, অপশন সি গতিশক্তি হিসেবে, অপশন ডি আলোক শক্তি হিসেবে। তো অবশ্যই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয় অপশন এ ইজ কারেক্ট, রাসায়নিক শক্তি হিসেবে। পরের প্রশ্নে আসি, অঙ্গার আত্তীকরণের শক্তির উৎস হলো অপশন এ এটিপি, অপশন বি এডিপি, অপশন সি ক্লোরোফিল, অপশন ডি সূর্য। তো অঙ্গার আত্তীকরণের শক্তির উৎস কি? অঙ্গার আত্তীকরণ মানে যে প্রক্রিয়ায় ওই যে CO2টা কোষের মধ্যে ওই যে RUBPর সাথে যুক্ত হচ্ছে, তো সেক্ষেত্রে শক্তির উৎস হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, এটিপি, এবং সেই সময় কিন্তু এটিপি লাগে। পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে কোন প্রকার শক্তি সঞ্চিত থাকে? অপশন এ সৌরশক্তি, অপশন বি রাসায়নিক শক্তি, অপশন সি স্থৈতিক শক্তি, অপশন ডি স্থিতিশক্তি। তো যে প্রকার শক্তি সঞ্চিত থাকে সেটি হলো অপশন সি ইজ কারেক্ট, স্থৈতিক শক্তি। পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আত্তীকরণ শক্তি হলো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আত্তীকরণ শক্তি হলো অপশন এ এটিপি, অপশন বি NADPH2, অপশন সি এডিপি, অপশন ডি এটিপি ও NADPH2। তো অবশ্যই আত্তীকরণ শক্তি হলো অপশন ডি ইজ কারেক্ট, এটিপি ও NADPH2, যেটা আলোক দশায় উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্নে আসি, RUBP এক প্রকার অপশন এ এনজাইম, অপশন বি কোএনজাইম, অপশন সি শর্করা, অপশন ডি ইলেকট্রন বাহক। তো অবশ্যই এটা আমরা আলোচনা করেছি যে RUBP হলো একটি এনজাইম, যেটা একটি 5 কার্বন যুক্ত শর্করা। পরের প্রশ্নে আসি, হিল বিকারকটি হলো অপশন এটিপি, অপশন বি NADP, অপশন সি NAD, অপশন ডি এডিপি। তো অবশ্যই হিল বিকারক হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, NADP। তোমরা আমায় জানাবে যে হিল বিকারক হিসেবে বিজ্ঞানী রবিন হিল যেটি কৃত্রিমভাবে ব্যবহার করেছিলেন সেই পদার্থটির নাম কি? পরের প্রশ্নে আসি, সালোক সংশ্লেষীয় একক বলে অপশন এ ক্লোরোফিলকে, অপশন বি কোয়ান্টোজোমকে, অপশন সি ক্লোরোপ্লাস্টকে, অপশন ডি ক্যারোটিনকে। তো সালোক সংশ্লেষীয় একক বলে অপশন বি ইজ কারেক্ট, কোয়ান্টোজোমকে, এবং সেই প্রতিটি কোয়ান্টোজোম অণুতে 250টি মতন ক্লোরোফিল অণু বর্তমান। পরের প্রশ্নে আসি, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অপশন এ পরিপাকের সময়, অপশন বি শ্বসনের সময়, অপশন সি আত্তীকরণের সময়, অপশন ডি সালোক সংশ্লেষের সময়। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, সালোক সংশ্লেষের সময়। পরের প্রশ্নে আসি, উদ্ভিদের পাতায় আপতিত সূর্যালোকের যে পরিমাণ শোষণ ঘটে তা হলো 12%, 5%, 70%, 83%। তো সূর্যালোকের শোষণ ঘটে সব থেকে বেশি, অপশন ডি ইজ কারেক্ট, 83%। পরের প্রশ্নে আসি, কোন মৌলটি ক্লোরোফিল অণুতে থাকে না? অপশন এ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, Fe। তো ক্লোরোফিল অণুতে যেটা থাকে না সেটি হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, Fe, অর্থাৎ লোহা কিন্তু ক্লোরোফিল অণুতে থাকে না, লোহার পরিবর্তে ওখানে থাকে ম্যাগনেসিয়াম, Mg। পরের প্রশ্নে আসি, যে বায়ুতে CO2-র পরিমাণ স্বাভাবিকের থেকে কি পরিমাণ বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়? অপশন এ 0.001%, অপশন বি 0.01%, অপশন সি 0.1%, অপশন ডি 0.3%। অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 0.01%। এটা যদি বৃদ্ধি পায় তাহলে সালোক সংশ্লেষের হার কিন্তু বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, অন্যদিকে যদি বেশি হয়ে যায় অন্যদিকে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু সালোক সংশ্লেষের হার হ্রাস পাবে।
পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সংঘটিত হয় অপশন এ দিনের বেলায়, অপশন বি রাত্রিবেলায়, অপশন সি দিবারাত্রি উভয় সময়, অপশন ডি কেবলমাত্র ভোরবেলায়। তো জেনে রাখবে সালোক সংশ্লেষ মানে সেটা দিনের বেলায় হচ্ছে, রাত্রিবেলায় কোনো সালোক সংশ্লেষ হবে না, কারণ দিনের বেলায় আলোক দশায় যদি হয় তবেই সেখানে অন্ধকার দশা হবে, আর রাত্রিবেলা তো আলোক দশাই হচ্ছে না, সেই জন্য অন্ধকার দশার কোনো গল্প নেই। আজকে সেশনের লাস্ট প্রশ্ন, যে পড়ার ঘরের মধ্যে অ্যাকোরিয়ামে রাখা ঝাঁঝি গাছটি রাত 8টার সময়ও সালোক সংশ্লেষ করতে পারে, এর কারণ কি? অপশন এ গাছ রাতেও সালোক সংশ্লেষ করে, একদম তো ভুয়ো মিথ্যে কথা। অপশন বি পড়ার ঘরে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 প্রচুর পরিমাণে থাকে, না এটাও কোনো লজিক্যালি কথা হলো না। অপশন সি পড়ার ঘরে এই সময় সালোক সংশ্লেষের জন্য দরকারি আলো থাকে, হ্যাঁ, কারণ এই সময় পড়ার ঘরে আলো জ্বলে, এবং সেই আলোতেই কিন্তু সেই পাতা ঝাঁঝি বা হাইড্রিলা গাছটি সালোক সংশ্লেষ করতে পারে, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট। এই সেশনের একটি এক্সট্রা কোয়েশ্চেন্স আমি তোমাদের দিচ্ছি, যেটা হোমওয়ার্কের জন্য রইলো, সেটার কমেন্ট সেকশনে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হচ্ছে, ঝাঁঝি জাতীয় জলজ উদ্ভিদ, ভালো করে প্রশ্নটা দেখো, প্রশ্নটি হচ্ছে ঝাঁঝি জাতীয় জলজ উদ্ভিদ তাদের দেহের কোন অংশের মাধ্যমে সালোক সংশ্লেষের প্রয়োজনীয় CO2 গ্রহণ করে, অর্থাৎ হাইড্রিলা জাতীয় বিভিন্ন যে জলজ উদ্ভিদ তারা তাদের দেহের কোন অংশের মাধ্যমে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 গ্রহণ করে। অপশনে পরিবেশ থেকে গ্রহণ করছে অবশ্যই, অপশনে পত্ররন্ধ্র, অপশন বি লেন্টিসেল, অপশন সি দেহতল, অপশন ডি কিউটিকল। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে পাতা ঝাঁঝি বা বিভিন্ন জলজ উদ্ভিদ তারা কোন অঙ্গের মাধ্যমে বাতাস থেকে CO2 গ্রহণ করে। তো এখানেই আজকের সেশন শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাঁ, প্রিপারেশন জারি রাখো।